আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তার দিল থেকে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। তার মধ্যে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন একজন কাফিরের নাম। তার নাম কি? আবু লাহাব। আবু লাহাবের নামে আল্লাহ একটা সূরার নামকরণ করেছেন। এখন এবার আসেন পুরা সূরাটার সরল অর্থ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসেনি তার সম্পদ এবং তার সন্তানাদি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রীও। হাম্মালাতাল হাতাব, যে কাষ্ঠ বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে থাকবে জাহান্নামের পাকানো রশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা লাহাব থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة
حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তার দিল থেকে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত করেন, কিন্তু আমরা আল্লাহর ভালোবাসাকে উপলব্ধি করতে পারি না। কারণ আমরা চিন্তা করি আমাদের নিজেদের মতো করি। আমার জ্ঞান বুদ্ধি যতটুকু, আমি আল্লাহকে মাপি আমার জ্ঞান দিই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার জ্ঞান দিয়ে আমি যতটুকু মাপি তিনি ততটুকু নন, তিনি হচ্ছেন মহান। এজন্যই তো আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি মহান। এজন্যই তো আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার সেই রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি সর্বোচ্চ, কত উঁচু তিনিই জানেন। এজন্যই তো আযানের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ কত বড় এটা আল্লাহ তিনি নিজেই জানেন যে তিনি কত বড়। তার এই বড়ত্ব, তিনি যে কত মহান, এটা বোঝার মতো ক্ষমতা আমাদের নাই। তারপরেও আমাদেরকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন সেটা দিয়েই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব মহত্ব বোঝার চেষ্টা করতে হবে যতটুকু পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। তার মধ্যে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন একজন কাফিরের নাম। তার নাম কি? আবু লাহাব। আবু লাহাবের নামে আল্লাহ একটা সূরার নামকরণ করেছেন। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আবু লাহাবের তো কিছু ভালো কাজও ছিল, তার থেকে বড় বড় কাফেরও তো ছিল। আবু লাহাবের ভালো কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শোনার পরে সে তার একটা বাদী ছিল, বাদীর নাম ছিল সুয়াইবা, ওই বাদীকে আজাদ করে দিয়েছিল। তাহলে আবু লাহাবের ভালো কাজ ছিল। আবু লাহাব নবীজির আপন চাচা নাকি সৎ চাচা? আপন চাচা। আমার ভাইয়েরা, এই আবু লাহাব নবীজির আপন চাচা এবং নবীজির জন্মের সুসংবাদ শুনে বাদী আজাদ করে দেওয়া সত্ত্বেও আল্লাহ আবু লাহাবের নামে নামকরণ করে একটা সূরা নাযিল করলেন কেন? মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কেউ ব্যঙ্গ করলে এটা সহ্য করতে পারেন। আবু লাহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে কথা বলেছে এবং হাত দিয়ে ইশারা করে কথা বলেছে। এজন্য আপনারা সূরা লাহাবের মধ্যে পাবেন যে আল্লাহ আবু লাহাবের হাত দুইটার কথা উল্লেখ করেছে। তো আমার ভাইয়েরা, এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে আবু লাহাবের থেকে বড় বড় কাফেরও ছিল। ফেরাউন,
কি পরিমাণ বড় কাফের, সে শুধুমাত্র মূসা আলাইহিস সালাম আগমন করবেন এটা শুনেছে, এই ভয়ে সে লক্ষ লক্ষ পুত্র শিশু সন্তানকে বিনা দোষে বিনা কারণে জবেহ করে দিয়েছে, মেরে ফেলেছে। একজন দুইজন না, 1000 2000 না, লক্ষ লক্ষ। তার ভয় ছিল একটাই, যে এই পুত্র সন্তান যদি মূসা হয়, আর সেই মূসার হাতেই তো আমার পতন হবে। এজন্য সেই পুত্র সন্তান সংবাদ শুনতে পেলেই সেই পুত্র সন্তানকে সে মেরে ফেলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহান। একটু আগে আমরা পড়েছি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তো মহান। তিনি সেই মূসা আলাইহিস সালামকে ফেরাউনের রাজদরবারেই লালন পালন করেছেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে একটি আয়াত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে একটি আয়াত, দুই জায়গায় এই আয়াতটিকে আল্লাহ নাজিল করেছেন, দুই জায়গার ধরন ভিন্ন। তবে আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু, তারা ষড়যন্ত্র করে, ওয়া মাকারাল্লাহ, আল্লাহ কৌশল অবলম্বন করে। তারা করে ষড়যন্ত্র, আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, তবে কৌশল অবলম্বনের ক্ষেত্রে আল্লাহই সেরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা করি পরিকল্পনা, আর খারাপ মানুষ করে ষড়যন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে তো আর ষড়যন্ত্র এই অর্থ হয় না। এজন্য শব্দ একটাই, কিন্তু আল্লাহর শানে হবে ওয়া মাকারাল্লাহ, আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহ কিভাবে সেই মূসা আলাইহিস সালামকে ফিরআউনের রাজদরবারে লালন পালনের ব্যবস্থা করলেন। মূসা আলাইহিস সালাম এক সময় বড় হলেন, মূসা আলাইহিস সালামের মাধ্যমেই সেই ফিরআউনের পতন হল, ধ্বংস হল। আমার ভাইয়েরা, ফিরআউনের নামে কোন সূরা আছে কি? নাই, কিন্তু আবু লাহাবের নামে আছে। কারণ আবু লাহাব আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়েছিল। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাম্মা নাযালা ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন যখন নাযিল হলো, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাফা পাহাড়ে উঠলেন। ফাজাআলা ইউনাদি, নবীজি সাফা পাহাড়ে উঠে ডাকা শুরু করলেন, ইয়া বনি ফিহরিন ইয়া বনি আদিয়িন লিবুতুনি কুরাইশিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বংশগুলো ধরে ধরে নাম ধরে ধরে ডাকতে লাগলেন। আমার ভাইয়েরা, হাত্তা ইজতামাউ, এক পর্যায়ে সবাই একত্রিত হয়ে গেল, জমা হয়ে গেল। ফাজআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি' আন ইয়াখরুজা আরসালা রাসূলান, কোনো ব্যক্তি যদি উপস্থিত হতে না পারত, তাহলে সে তার প্রতিনিধি পাঠিয়ে দিছে। কারণ এমন এক ব্যক্তি ডাকতেছেন যার ডাকার মধ্যে অনেক বড় একটা সুসংবাদ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক, তিনি তো কোনো খুব হালকা বিষয়, ছোট বিষয় নিয়ে তিনি এরকম ভাবে ডাকছেন না। অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিহিত আছে। কেউ না আসতে পারলে বুখারীর হাদিসে নবীজি বলতেছেন যে তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে, লিয়ানজুরু মা হুয়া, যাতে করে তারা দেখতে পায় যে কি সেই বিষয়টা, কি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজা আবু লাহাব, এর মধ্যে কে আসলো?
আবু লাহাব আসলো, কুরাইশ এবং কুরাইশদের বিভিন্ন নেতৃস্থানীয় লোকগুলো আসলো। আমার ভাইরা, ফাকালা আরাআইতুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুকুম, তোমাদের সিদ্ধান্ত কি? লাউ আখবারতুকুম, যদি আমি তোমাদেরকে সংবাদ দেই, আন্না খাইলান বিল ওয়াদি, পাহাড়ের পাদদেশে একটি অশ্বারোহী বাহিনী আছে, শত্রু বাহিনী আছে, তুরিদু আন তুগীরাকুম, যারা তোমাদের উপর আক্রমণ করতে চাচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্য বিশ্বাস করবা, আমাকে সত্যায়ন করবা? ক্বালু নাআম, সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, আমরা আপনাকে সত্য বলে বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ হিসেবে বলল, আমরা ইতিপূর্বে কোনোদিন আপনাকে সত্য ছাড়া মিথ্যা কোনো বিষয়ে পাই না। সুবহানাল্লাহ। তাদের মুখে বলতেছে, মা জাররাবনা ইল্লা সিদকা, মা জাররাবনা আলাইকা, আমরা কোনো বিষয়ে পরীক্ষা করে তোমাকে সত্যবাদী ছাড়া অন্য কোনো কিছু পাই নাই। এবার নবীজি বলতেছেন, ক্বালা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন সতর্ককারী, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, সামনে অনেক কঠিন শাস্তি আছে। এই কথা বলার পরে তারা বুঝে ফেললো, নবী তো এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন। তখন আবু লাহাব খুব চতুর মানুষ ছিল। ফাকালা আবু লাহাব তাব্বান লাকা সাইরুল ইয়াউম, তোমার এই সারা দিনটা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আলিহাযা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলে? এই যে নবীজিকে যে ধমক দিয়ে কথা বললো, এটা আল্লাহর কাছে খুব লাগছে, আল্লাহ খুব অসন্তুষ্ট হয়েছে। এই আবু লাহাবের নামে নামকরণ করে আল্লাহ সূরা নাযিল করেছে। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সিরিজ আলোচনা চলছে, মক্কি জীবন, এটা জুমার মধ্যেও কিছু আলোচনা আসছিল, কিন্তু পুরাটা আসে নাই, কারণ জুমার সময় তার তাফসীর করার সুযোগ নেই, শুধু তাক দিয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করলেন, সূরার নাম দিলেন কি? সূরা লাহাব। লাহাব, লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। আবু লাহাবকে দেখতে খুব সুন্দর ছিল, আগুন যেমন, অঙ্গার যেমন গোল্ডেন কালারের একটা চকচকে ভাব, ঠিক আবু লাহাবের চেহারার মধ্যে এরকম একটা ভাব ছিল। এজন্য আবু লাহাবের উপাধি ছিল আবু লাহাব, এটা হলো তার উপাধি। লাহাবের পিতা, আবুল মানে পিতা, লাহাব মানে অগ্নিস্ফুলিঙ্গ। আবু লাহাব অর্থ কি হলো? লাহাবের পিতা আবু লাহাব, লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের বাবা, অর্থাৎ তার চেহারার একটা ভাব ছিল, একটা রূপ ছিল, অন্যরকম একটা ভাব ছিল। আব্দুল মুত্তালিবের ছেলে, তো নবীজির আপন চাচা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করলেন, সূরার মধ্যে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব
এখন বলবেন হুজুর আমরা জানি আবু লাহাব, কিন্তু আল্লাহ বললেন আবি লাহাব। এটা আরবি ব্যাকরণের কারণে হয়েছে, ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। আমার ভাইয়েরা, আবু লাহাব, আবু লাহাবের আসল নাম কি? আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আল্লাহ আব্দুল উজ্জা নাম কেন বললেন না? কেন আবু লাহাব বললেন? আসল মূল নাম যেটা, সেটা না বলে আল্লাহ উপাধিটা কেন বললেন? কারণ আব্দুল উজ্জার মধ্যে শিরিক। আব্দুল উজ্জা নামের মধ্যে কি শিরিক? আব্দুল উজ্জা শব্দের অর্থ হচ্ছে উজ্জার গোলাম। উজ্জা হচ্ছে একটা মূর্তি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাম উল্লেখ করেন নাই কোরআনে। আল্লাহ বললেন আবু লাহাব, আবি লাহাব। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আবু লাহাব বলেই শেষ করেন নাই, আবার বলতেছেন ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাত, ওয়াতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলে। দুইটা হাতের কথা কেন বললেন? কারণ সে নবীজির দিকে হাত উঁচা করে এভাবে ইশারা করে কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার প্রিয় হাবিবের দিকে তুমি এক হাত উঁচু করেছ, আমি তোমার দুই হাত ধ্বংস করে দিব। তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক দুইটা হাত। কার দুইটা হাত? আবি লাহাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। ওয়াতাব্বা, এবং সে নিজেও। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাব্বাত একই আয়াতের মধ্যে কয়বার আসছে? দুইবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। ওয়াতাব, অনেকে করেন ওয়াতাদ, ওয়াতাদ বললে হবে না, এটা কল্পনা না, এখানে তাসদীদ আছে। ওয়াতাব, হ্যাঁ, প্রথম আয়াত ওয়াতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে অর্থ কি হলো? আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। কথাটা কার? সুবহান। আমার ভাইয়েরা, আবু লাহাব কি শুধু ধ্বংস হয়েছে? এমন বেজ্জতির ধ্বংস হয়েছে, বদরের যুদ্ধে কাফেরদের ভরাডুবি, হ্যাঁ ভরাডুবি না, শোচনীয় পরাজয়। এই পরাজয় হওয়ার পরে তার এক সপ্তাহ পরেই আবু লাহাবের শরীরে গুটি বসন্ত হইল, এক ধরনের গোটা ওঠে। আরবরা তৎকালীন সময়ে বসন্ত রোগকে খুব ভয় পাইত। তারা এটাকে মনে করতো যে এটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত, খুব ভয় পাইত। হ্যাঁ, যখন আবু লাহাবের শরীরে গুটি বসন্ত হইল, আস্তে আস্তে বাড়তেছে, এক পর্যায়ে তার ছেলেরা তাকে ঘর থেকে বের করে দিছে। আমার ভাইয়েরা, এটা বাড়তে 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 এমন অবস্থা হইল, তার ধারে কাছে কেউ আসে না, খাবারও পায় না, পানিও পায় না। আস্তে আস্তে শরীরে পচন ধরল, এক পর্যায়ে সে মারা গেল। মারা যাওয়ার পরে লাশ তো পরে আসে, লাশের কাছেও কেউ আসে না। বুঝতেছেন আল্লাহর নবীর সাথে বেয়াদবির ফলাফল? লাশের কাছেও কেউ আসে না। এক পর্যায়ে যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, মানুষের অনেক কষ্ট হচ্ছে, তখন মক্কার একটা লোকের মাধ্যমে, আমরা যেমন লেবারি কাজ করি, ময়লার কাজ করাই না, সুইপার দিয়া, নিজেরা যেটা করতে না পারি, এমন কিছু মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা যেটা পারি না তারা সেটা পায়। তারা ওই কাজও করতেছে, আবার খাবারও খাচ্ছে। আপনারা দেখছেন কিনা? আমি দেখছি এমন কাজ করতেছে যেটা দেখলে আমাদের নারীগুলি এমনিতেই ভিতর থেকে ব্যাক করতেছে, বমি আসতেছে, কিন্তু সেই কাজও করতেছে, খাবারও খাচ্ছে।
আমাদের বাসা বাড়ির ময়লাগুলো যে টানে, যে ছেলেরা, খেয়াল করছেন কিনা মাঝে মাঝে একটু দেখেন, ওরা গাড়িও টানতেছে, এক হাত দিয়ে রুটিও খাইতেছে, খুব খিদা লাগছে, গাড়ি টানতেছে, খাবারও খাইতেছে। মাঝে মাঝে এদেরকে দেখে আমি আহারে, এও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা, আমি গন্ধে টিকতে পারতেছি না, আর সে গন্ধ তো নাই তার কাছে, সে খাবারও খাচ্ছে আনন্দের সাথে। এই লোকগুলো যদি না থাকতো তাহলে আমাদের বাসা বাড়ি ময়লা দিয়ে ভরে যেত। এই ময়লা সাফ করতো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জমানেই এমন কিছু স্পেশাল মানুষ তৈরি করে দেন আমার ভাইরা। তাদেরকে অবহেলা করা যাবে, তাদেরকে ঘৃণা করবেন না। তাদেরকে ঘৃণা করলে, তাদেরকে অবহেলা করলে আপনার ময়লা আপনাকেই সাফ করতে হবে, যদি আল্লাহ তাদেরকে দূরে সরায় দেন। সাবধান আমার ভাই, গরিব মানুষকে অবহেলা করা যাবে না। এবার আবুল আহাবের ছেলেরা মক্কার এক লোক দিয়ে তারপরে তার লাশটাকে কোন রকম টানা হেঁচড়া করে কোন রকম ওখান থেকে সরাইছে। কি বেজ্জতির মৃত্যু! আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এবং সে নিজেও। প্রমাণ পেয়েছেন তো? তার দুশমনী কি চরম পর্যায়ে গেছে দেখেন। তার দুইটা ছেলে নবীজির দুইটা মেয়েকে বিয়ে করেছে, উতবা ও তাইবা। এই দুই ছেলে নবীজির দুই কন্যাকে বিয়ে করেছে, রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। যখন নবীজি প্রকাশ্যে দিনের দাওয়াত শুরু করলেন, তখন সে বাড়িতে গিয়ে তার ছেলেদেরকে বলল, আমার এই দুশমনের মেয়েদেরকে তালাক দিয়ে বিদায় করে দেন। নাউজুবিল্লাহ। বাবার কথা অনুযায়ী এই দুই ছেলে নবীজির দুই মেয়েকে তালাক দিয়ে বিদায় করে দিল। নবীজির এই দুই মেয়ে নবীজির বাড়িতে চলে গেছে। আমার ভাইয়েরা, এই দুই কন্যাকেই, প্রথম এক কন্যাকে বিয়ে করেছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। তারপরে যখন এক কন্যা ইন্তেকাল করেন, আরেক কন্যাকেও নবীজি বিয়ে দিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই জন্য তার উপাধি হলো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। যখন নবীজির এই সন্তানটাও ইন্তেকাল করলেন, তখন নবীজি আফসোস করতেছিলেন, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে একটা গুণ হলো তিনি খুব লাজুক মানুষ ছিলেন, খুব লজ্জাশীল, খুব লাজুক। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়া আল উসমান, উসমান হচ্ছে লজ্জার দিক দিয়ে একেবারে অপ্রতিম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু লাহাব তার দুই ছেলেকে চাপ প্রয়োগ করে নবীজির দুই মেয়েকে তালাক দেওয়াইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ফয়সালা করছেন, কি করেন নাই? আল্লাহ এমন মানুষের ব্যবস্থা করছেন যিনি আল্লাহর কাছেও প্রিয়, নবীজির কাছেও প্রিয়। সুবহানাল্লাহ। আর মানুষের কাছে তো আসেই। আপনারা জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা দানশীল, খুব দানশীল। এই জন্য নবীজি তাকে বলতেন গনি উসমান, গনি অর্থাৎ ধনী উসমান। দান করতেন, নিজে তেমন ভোগ করতেন, নিজে ভোগ করার সময় খুব হিসাব করে, দানের সময় কোনো হিসাব বিকাশ নাই, দুই হাত দিয়ে দান। সুবহানাল্লাহ বলে। আর আমরা নিজে ভোগ করার সময় হিসাব বিকাশ নাই, দানের সময় খুব হিসাব। অথচ এটা আমার নিজের, দানটা আমার নিজের, আর যেটা খাইতেছি এটা কই যাইতেছি? টয়লেটে। আর যেটা পড়তেছি এক সময় কোরআন হয়ে ছিঁড়ে যাচ্ছে, আর যেটা দান করতেছি সেটা জমা থাকতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 10 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দানশীল ছিলেন, মানুষের কাছে ওই জন্য খুব প্রিয় মানুষ ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা খুব সুন্দর একটা ঘটনা আমার খুব দিলে লাগছে। এক সাহাবী দেখতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক যেই বাহিনী
সেই বাহিনী তার উটের ব্যবসা, উটের পিঠে করে ব্যবসায়িক মাল আসছে, একটু আটা পড়ে গেছে, সেই আটা তার জিহ্বার সাথে এরকম আঙ্গুলটা করে এইভাবে উঠাইছে, বলতেছে এতটুকু আটা পড়ে গেছে, এটা আপনি আবার উঠাচ্ছেন? বলে যে দেখো, আল্লাহ যদি এই আটার হিসাব আমার কাছে চায় আমি কি দিব। আল্লাহ। এক সাহাবী গেছেন, গিয়া দেখেন তিনি কোরআন পড়তেছেন। কি করতেছেন? আগে তো আর এরকম বিদ্যুতের লাইট ছিল না, আগে তেল দিয়ে কপি জ্বালিয়ে তারপরে মানুষ আলোর ব্যবস্থা করত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবেই কোরআন পড়তেছে। যখন ওই ব্যক্তি দিয়ে প্রস্তাব করলেন যে আমি একটু কথা বলতে চাই, অনুমতি চাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত যেখানে শেষ করা দরকার তিনি সেখানে শেষ করে বন্ধ করে লাইটটা নিভিয়ে দিয়ে কপিটা নিভিয়ে তারপরে বললেন যে কথা বলেন। জিজ্ঞাসা করলেন এতক্ষণ তো কপি জ্বালানো ছিল, আপনি বন্ধ করলেন কেন? বলতেছে দেখো, তোমার সাথে আমি কথা বলার জন্য এই কপির দরকার নাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে উসমান এই কপিটা যে তুমি জ্বালিয়ে কথা বলতেছিলা এটা তো বন্ধ করেও কথা বলা যাইত, এই অপচয়টুকু তুমি কেন করেছো? আল্লাহ। এমনিতেই আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, আর আল্লাহ রাদিয়াল্লাহু আনহু মারাদু আনহু এভাবেই বলে দিলেন যে আল্লাহও তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আমার ভাইয়েরা, তাদের কুরবানি আজকে তো আমরা অনেক বছর পরে এসে অনেক কিছু কল্পনা করি, চিন্তা করি এবং আমাদেরকে দিয়ে তাদেরকে মাপ। অনেকে তো এই চিন্তা করি যে তার থেকে তো আমি একটু ভালো আছি। আমার ভাইয়েরা, তারা যেই পরিমাণ কুরবানি করেছেন, ত্যাগ করেছেন, কষ্ট স্বীকার করেছেন, আল্লাহকে ভয় করেছেন, আমল করেছেন, তার ধারে কাছেও আমরা 1 কোটি মিলেও যাইতে পারবো। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসে নাই। মা আবনা আনহু, তার কোনো কাজে আসে নাই। মালুহু, তার মাল, তার সম্পদ। ওয়া মা কাসাব, এবং যা সে উপার্জন করেছে। মাল দ্বারা তো সম্পদ বুঝে গেছেন, উপার্জন দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার সন্তানাদি। যখন তার রোগ হলো, সন্তান তাকে ঘর থেকে বের করে দিছে। দিছে কি দেয় নাই? দিছে। তাহলে সন্তান তার কাজে আসছে, কিন্তু সে অনেক অহংকার করত, আমার ছেলে আছে, আমার অনেক মাল আছে, অহংকার করত। আল্লাহ বলতেছেন মা আবনা আনহু মালুহু মা কাসাব, তার সম্পদ, তার সন্তান সন্ততি তার কোনোই কাজে আসে না। আমার ভাইয়েরা, সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যারা মনে করি আমার অনেক সম্পদ আছে, তোমার কি আছে, এরকম কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। সম্পদ আপনার না, সম্পদ আমারও না, সম্পদ কার? যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর নিতে 1 মুহূর্তেরও দরকার নাই, 1 মুহূর্ত। সুতরাং এই সম্পদ, সন্তান, জনবল, ক্ষমতা নিয়ে যারা বড়াই করে, অহংকার করে, তারা হচ্ছে আবু লাহাবের এই বংশধর বললে ভুল হবে, বংশধর বলা যাবে না। আবু লাহাবের যেই দোষ ছিল, এই দোষ তার ভিতরে লালন করে। এজন্য আমার ভাইয়েরা, কখনোই সম্পদ নিয়ে বড়াই করা যাবে না। সন্তানাদি নিয়ে অনেকেই আছে, এক ভাইয়ের হয়তো 3টা ছেলে, আরেক ভাইয়ের কোনো ছেলেই নেই, মেয়ে আছে। তো ভাবটাই অন্যরকম যে তোর তো সব মেয়ে, আমার ছেলে আছে। হ্যাঁ, আবার এক ভাইয়ের সন্তানাদি তেমন শিক্ষিত হয় নাই, আরেকজনের অনেক বড় বড় শিক্ষিত হয়ে গেছে। তো ভাব আলাদা হয়ে যায় যে আরে তোর ছেলে পেলে কি করবে, আমারটা তো একটা লন্ডনে থাকে, একটা থাকে জাপানে, ভাবসাবে আলাদা। এরকম করা যাবে।
এগুলোর কারণে আমাদের উপর ধ্বংস চলে আসে। এক বাবা খুব দুঃখ করে বলেছিলেন, আমার সন্তান তো হইল 5টা, কিন্তু এখন দেখতেছি সন্তান একটা। যেগুলোকে পড়াশোনা করিয়েছি সেগুলো একটাও আমার সন্তান। দেখতেছি যেটাকে পড়াশোনা করাই নাই, ক্ষেত খামারে কাজ করতো, সেটাই আমার সন্তান। কারণ ওই 5টার মধ্যে 4টা এক এক দেশে আছে। এরা এখন কোটিপতি, শত কোটি টাকার মালিক, বাবার খোঁজ নেওয়ার টাইম নেই। আর ওই যে যেটাকে পড়াশোনা করায় নাই, হাবা গোলা ছিল, কৃষি কাজে লাগায় রাখছে, এখন একটা নাপা আনা লাগলেও এই ছেলে দৌড় দিয়ে যায়। এখন বাবাকে খাবার তুলে দিলে এই ছেলেই মুখে তুলে দেয়। সুতরাং আমার ভাইয়েরা, কার কোন সন্তান কোন কাজে আসবে এটা কেউ জানে না। সুতরাং এ ধরনের বড়াই করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই আয়াতের মধ্যেই শিক্ষা আছে আমার ভাইয়েরা। আমরা তো প্রতিনিয়ত পড়ি, কিন্তু বুঝিও না, বুঝলে শিক্ষা নেই না, শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই। সায়াসলা নারুন যাতা লাহাব। সায়াসলা শব্দের অর্থ হচ্ছে অচিরেই সে প্রবেশ করবে, খুব অল্প সময়ের মধ্যে সে প্রবেশ করবে। কোথায়? নারন, এমন আগুনে, যাতা লাহাব, যেই আগুনটা লেলিহান, যেই আগুনটা লেলিহান, স্ফুলিঙ্গ বিশিষ্ট। জাত লাহাব, লাহাব অর্থ স্ফুলিঙ্গ, আর জাত লাহাব মানে স্ফুলিঙ্গ বিশিষ্ট, লেলিহান অগ্নিতে প্রবেশ করে। আমার ভাইয়েরা, আবু লাহাব যেমন নবীজিকে কষ্ট দিয়েছে, তার যে একটা স্ত্রী ছিল, এটাও নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামরাআতু, এবং তার স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর নাম আল্লাহ নিলেন না। আবু লাহাবের নাম নিয়েছেন, তবে তার উপাধি নাম, উপনাম নিয়েছেন, মূল নাম নেন নাই। আবার এখানে বলেছেন ওয়ামরাআতুহু, তার স্ত্রী, কিন্তু তার স্ত্রীর নাম নেন নাই। তার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হচ্ছে আরওয়া। কি নাম? আরওয়া। কিন্তু তার উপাধি হচ্ছে উম্মে জামিল। উম্মে জামিল। উম্মুন শব্দের অর্থ মা, জামিল শব্দের অর্থ সুন্দর, সুন্দরের মা। দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু মনটা ছিল একেবারেই নোংরা, নিকৃষ্ট। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখতে উম্মে জামিল, দেখতে আবু জামিল। উম্মে জামিল মানে হচ্ছে সুন্দরের মা, আর আবু জামিল মানে কি? সুন্দরের বাবা। আবু লাহাব, আবু জামিল, আবু জাহেল। আবু জাহেল বলে না, মানে জাহেলের বাবা। জাহেল মানে মূর্খ, মূর্খের বাবা। মূলত নামটা ছিল আবুল হিকাম, জ্ঞানীদের বাবা। কিন্তু ইসলাম, সে এমন জঘন্য কাজ করছে, এই জন্য ইসলাম তাকে আবুল হিকাম বলে নাই, ইসলাম বলছে আবু জাহেল, হচ্ছে মূর্খের বাবা। সুতরাং আমাদের সমাজেও এরকম কিছু আবু জামিল আর উম্মে জামিল আছে, তাদের চেহারা, তাদের সৌন্দর্য খুবই উপর দিয়ে, খুবই সুন্দর, কিন্তু তাদের দিলটা কুৎসিত, দিলটা খুব নোংরা, খুব অপরিষ্কার, নিকৃষ্ট দিলওয়ালা মানুষ। সুতরাং আমার ভাইয়েরা, মেহনত করতে হবে দিলের উপর। মেহনত যতটুক আমরা যতটা সৌন্দর্যের উপর করি, উপরে, এই মেহনত যদি দিলের উপর হতো, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম আমরা। সুতরাং মেহনতটা দিলের উপর করা উচিত, বেশি সময় দেওয়া উচিত দিলের উপর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো চেহারা দেখেন না। লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের কারো চেহারা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখে। আল্লাহু আকবার।
এজন্য মেহনতটা অন্তরের উপর বেশি হওয়া দরকার। অন্তরের কি কি রোগ আছে, অন্তরের রোগগুলো মার্ক করে করে এই রোগ থেকে অন্তরটাকে মুক্ত করা। রুগ্ন অন্তর দিয়ে আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ অনুভব করা যায় না। রুগ্ন অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করা যায় না। যেমনি ভাবে অসুস্থ জিহ্বা দিয়ে আপনি খাবারের পরিপূর্ণ স্বাদ পাবেন না। আপনার জিহ্বার মধ্যে অনেক সময় দেখবেন, অনেক ভাই আছেন গরম কিছু খেতে খুব কষ্ট হয়, অনেক ভাই আছেন গরম চা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে, 1 কাপ চা কয়েক সেকেন্ডে শেষ, অনেক গরম। কিন্তু অনেক ভাই আছেন 1 কাপ চা দিলে 5 মিনিট চলে যায়। ভাই খান না বলে যে গরম, উনি গরম খেতে পারে না, তাড়াহুড়া করে গরম খেতে গিয়ে জিহ্বার মধ্যে গরম চা লেগে এখন কি ভাত খাচ্ছে না পোলাও খাচ্ছে কিছু বুঝতেছে না, কারণ জিহ্বার সমস্যা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে জিহ্বা একটু সমস্যা হইলে যেমনি ভাবে খাদ্যের স্বাদ অনুভব করা যায় না, আমার ভাইয়েরা দিল যখন রুগ্ন হয়ে যায় আল্লাহর ভালোবাসার স্বাদ পাওয়া যায় না। এজন্য ইবাদত করে ইবাদতের মধ্যে মজা নাই। জিকির তো করতেছি, জিকিরের মধ্যে মজা পাই না। নামাজ পড়তেছি, নামাজে মজা পাই না। কোরআন তেলাওয়াত করতেছি, তেলাওয়াতের মধ্যে মজা পাই না। কারণ কি, দিলটা এখনো ঠিক হয় নাই। এজন্য চেহারার উপর, সুরতের উপর, পোশাকের উপর যেই পরিমাণ মেহনত করি এর চেয়ে অনেক গুণ বেশি মেহনত করা দরকার দিলের উপরে। দিলটা যদি সুন্দর হয়ে যায় প্রত্যেকটা ইবাদতের কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ওয়ামরাআতু, এবং তার স্ত্রীও, আল্লাহ নাম নেন নাই। অপরাধটা কি ছিল? হাম্মালাতাল হাতাব, সে হচ্ছে কাষ্ঠ বহনকারী, কাঠের বোঝা বহনকারী। আমার ভাইয়েরা, এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হচ্ছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাচলের রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখত, নবীজি যাতে চলতে গিয়ে কষ্ট পায়। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন নিরাপদ জায়গায় আছে একটা কলার সেন্টার, এটাকে সে এখানে না রেখে একটু সামনে দিয়ে আছে, হোসেট খেয়ে যেন কোনো মানুষ পড়ে যায়। বিশেষ করে এটা আছে দেশ গ্রাম, পারিবারিক রাস্তা আছে, পারিবারিক রাস্তা। চিন্তা করে আমার জায়গা দিয়ে রাস্তা গেছে, আমার জায়গা দিয়ে তোমরা নিরাপদে হেঁটে যাবা, ময়লা টয়লা যা আছে সব সেখানে নিয়ে আসে না নাই? আমার ভাইয়েরা, এটা করা যাবে। এটা ওই যে আরওয়া আবুল হাবের স্ত্রীর স্বভাব, এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। আদ-দীনু আন-নাসিহা, নবীজি বলতেছেন ধর্মটাই হচ্ছে কল্যাণকামিতা। তুমি মুমিন হয়ে গেলা মানে তুমি একজন কল্যাণকামী, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে এটা হতে পারে না। তুমি উপকার করতে না পারো তবে কাউকে কষ্ট দিও না। আল্লাহ নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, কষ্ট পায় না। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় নামাজি আছে, আমরা হাজি আছে, গাজী আছে, অনেক দানশীল আছি, কিন্তু আমরা মানুষকে অনেক কষ্ট দিয়ে থাকি। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মাখলুককে কষ্ট দেওয়া যাবে না। আমি যদি মুমিন হয়ে থাকি আমার কাছে সমস্ত মাখলুকগুলো নিরাপদ। আমার কাছে যদি সমস্ত মাখলুক নিরাপদ হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাম্মালাতাল হাতাব, আবুল আহাবের স্ত্রী হচ্ছে কাষ্ঠ বহনকারী, অর্থাৎ সে নবীজি যাতে কষ্ট পায় নবীজির চলাচলের পথে কাঁটা দিয়ে রাখত। হাম্মালাতাল হাতাবের আরেকটা অর্থ হচ্ছে সে কাষ্ঠ বহনকারী। কাষ্ঠ দিয়ে যেহেতু আগুন জ্বালানো হয়, সে চুগলখোর ছিল, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সব সময় মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখত, ভালোবাসার মধ্যে আগুন দিয়ে রাখত। ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা নাই,
আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ভালো না, কারণ একজনের কথা আরেকজনের কাছে, এই মানুষগুলো হচ্ছে বহুরূপী, তারা সবার কাছে মানুষ। আপনার কাছে গিয়ে বলবে আমার কথা, আমার কাছে এসে বলবে আপনার কথা, অর্থাৎ সে আমার কাছেও প্রিয় আপনার কাছেও প্রিয়, কিন্তু মাঝখান দিয়ে সে এত ভয়ঙ্কর একটা মানুষ যেটা আপনারও চিনার উপায় নাই, আমারও চিনার উপায় নাই। এজন্য আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, কোন চগলখোর জান্নাতে যাবে না, চগলখড়ি করা যাবে না। আমার ভাইরা, কাউকে খুশি করার জন্য একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো যাবে না। আপনার কারোর সাথে শত্রুতা থাকতেই পারে, আপনার কাউকে ভালো লাগে না, এটা হতেই পারে। আপনি মানুষ, আপনি ফেরেশতা না, আপনার ভিতরে নফস আছে। একজনকে আপনি ভালো লাগে না, এটা হতেই পারে, কিন্তু ভালো লাগে না বলে তাকে কষ্ট দেওয়া যাবে না। তার কথা আরেকজনের কাছে বলে, আরেকজনের কথা আরেকজনের কাছে বলে এরকম দ্বন্দ্ব লাগিয়ে রাখা যাবে না। পারলে মানুষের ভিতরে শান্তি স্থাপন করতে হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্কটা জোড়ায় লাগাই দিতে হবে। পারলে দুইজনের সম্পর্কটা সুন্দর করে দেওয়া লাগবে। যদি না পারি সাইলেন্ট থাকতে হবে, কিন্তু দ্বন্দ্ব বাজানো যাবে না। আল্লাহর কাছে খুব ঘৃণিত, কিন্তু আমাদের কাছে খুব প্রিয়। এটাকে প্রিয় করা যাবে না, এটাকে ঘৃণা করতে হবে আমার ভাইয়েরা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামের মধ্যেও এই চুগলখোরের কথা বলছে। আর আল্লাহ নবী তো স্পষ্ট বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর জান্নাতে যাবে না। হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারীর একটা অর্থ হচ্ছে এই মহিলাটা চুগলখোর ছিল। আরেকটা অর্থ হচ্ছে এই মহিলাটা এত জঘন্য ছিল, এত জঘন্য ছিল, কেমন জানি সে সব সময় জাহান্নামের আগুন তার গলায় ঝুলিয়ে তারপরে সে হাঁটত। এজন্য বলছে হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারীর অর্থ হচ্ছে জাহান্নামের আগুন বহনকারী, আগুনের বোঝা সবসময় সে বহন করে চলত। কারণ এত দুর্গন্ধ তার ভিতরে, এত পাপিষ্ট সে, কেমন জানি সে দুনিয়াতে থাকতেই জাহান্নামের আগুনের বোঝা তার গলদেশে নিয়ে সে চলাফেরা। তিনটা তাফসির হতে পারে এটার। তাহলে হাম্মালাতাল হাতাব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আয়াতে বলতেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি অর্থ মধ্যে, জিদিহা তার গলদেশের মধ্যে, তার গলার মধ্যে, হাবলুন অর্থ রশি, মাসাদ অর্থ পাকানো, পাকানো রশি। যেহেতু পয়সাওয়ালা ছিল আবু সুফিয়ান, খুব প্রসিদ্ধ একটা নাম না, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তার বোন হচ্ছে এই আরওয়া উম্মে জামিল, নেতার স্ত্রী, নেতার বোন। আবু সুফিয়ানও নেতা, আবুল আহাবও নেতা, নেতার বোন, নেতার স্ত্রী, ভাবটাই আলাদা। গলায় একটা চেইন ছিল, অনেক মোটা একটা চেইন, সবসময় গলায় দিয়ে রাখতো। বলতো যে মুহাম্মদকে যদি আমার শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য চেইন বিক্রি করতে হয়, চেইন বিক্রি করে হলেও আমি তাকে শাস্তি দিব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, তুমি চেইন বিক্রি করে আমার হাবিবকে শাস্তি দিবা? তোমার গলদেশে আমি জাহান্নামের আগুনের সেই রশি তোমার গলদেশে লাগিয়ে টেনে হেঁচড়ে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহ বলতেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে থাকবে পাকানো রশি। আমার ভাইরা, এবার আসেন পুরা সূরাটার সরল অর্থ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসেনি তার সম্পদ এবং তার সন্তানাদি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে। ওয়ামরাআতুহু, এবং তার স্ত্রীও
হাম্মালাতাল হাতাব, যে কাষ্ঠ বহনকারিণী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে থাকবে জাহান্নামের পাকানো রশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরা লাহাব থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান। আমিন। আমার ভাইরা, এই সূরাটা এমনিতেই নাজিল করা হয় নাই, এর মধ্যে আমাদের জন্য কি আছে? অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষার আছে। আল্লাহ আমাদেরকে